হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা অ্যাডভান্স গেমিংয়ের মতো থাম্বনেল মেক করবেন মোবাইল ফোন দিয়ে। বেসিক্যালি অ্যাডভান্স বাই তার পিসিতে এডিট করে, মানে ফটোশপ দিয়ে এডিট করে, আর আমি এটা অ্যান্ড্রয়েড ফোনে করে দেখাবো পিএস টাচ দিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করতে তো ভুলবেন না। আর আমি থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা পাসওয়ার্ড ভিডিও থেকে কালেক্ট করে দেন ওটাকে ওপেন করতে পারবেন। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা Pixellab ওপেন করব। ওপেন করার পর আমরা কাঙ্ক্ষিত Pixellab চলে আসবো। আসার পর নতুন একটা টেক্সট নেব, নেওয়ার পর এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর আমরা কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব, তারপর ডান করে দেবো। করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সেকশন, ওখানে ক্লিক করব। করার পর মাই ফ্রন্টে যাব, যাওয়ার পর এই ফ্রন্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা পিএনজিতে সেভ করে রাখবো। সেভ করার পর আমরা এখন যাব পিএস টাচে। পর 1920x1880 একটা প্রজেক্ট তৈরি করব। তৈরি করার পর আমরা প্লাসারেতে ক্লিক করে ফটো লেয়ারে যাব। যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডটি আমি আগে বানিয়ে রাখছি, ভিডিওটি যেন লম্বা না হয় সেজন্য এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। তারপর এগেইন আমরা ফটো লেয়ারে যাব, যাওয়ার পর পিএনজিটি সিলেক্ট করব। সো আমরা আরেকটা ফটো অ্যাড করছি, ওটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। তারপর আমরা অ্যাডভান্স বাইয়ের পিএনজিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। আর এই অ্যান্ড সেকশনে গিয়ে ট্রান্সফর্মে যাবেন, যাওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করবেন। তাছাড়া কিন্তু ওটাকে ইনক্রিজ করতে পারবেন না। আর একটি কথা, এতক্ষণ বন্ধু যারা ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক করে দেবেন। তারপর আমরা ফটো লেয়ারে যাব, যাওয়ার পর পিক্সেলল্যাবের ফাইল আসবো, যেখানে আমরা পিএনজিতে সেভ করে রাখলাম আমাদের লেখাগুলো, ওগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এভাবে এই লেখাটি আসতেছে, এটা আসলে পিএনজি। দেন এটাকে এভাবে সিলেকশন করব, করার পর এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করব, আর নিচেরটা ক্লিয়ার করে দেবো। করে দিলে হবে কি, এটা আলাদা লেয়ারে চলে যাবে। তারপর উপরের লেয়ারে আসবো, আসার পর গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট দেওয়ার পর সিলেক্ট পিক্সেল করে নিচেরটায় আসবো, আসার পর এমটি লেয়ার ক্রিয়েট করব, মানে খালি লেয়ার ক্রিয়েট করব। করার পর আমরা সাদা করে দেবো। করে দেওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে একটু নিচে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। সেম এভাবে নিচেরটাই করব। প্রথমে সিলেকশন করব, করার পর গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করব। পেয়ে যাবেন এভাবে সিলেকশন করে আমরা নিচে এমটি লেয়ার নেব। নেওয়ার পর এটাকে হোয়াইট কালার ফিল করে দেবো। করে দেওয়ার পর এই সেকশনে আসার পর এন্ড সেকশনে যাওয়ার পর আমরা ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এটাকে নিচ করে দেবো। তাহলে দেখছেন এইভাবে লুক আসবে। তারপর এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এই দুটোকে আমরা ট্রান্সফর্ম করে একসঙ্গে ভালোভাবে বসানোর চেষ্টা করব। তারপর এই দুটোকে আমরা মার্ক ডাউন করে দেবো, আর ট্রান্সফর্মে যাব। এটাকে মার্ক ডাউন করে দেবো। মার্ক ডাউন করে দেওয়ার পর
আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে নিচে একটা খালি লেয়ার নেব, নেওয়ার পর এটাকে আমরা স্টক ব্ল্যাক কালারের স্টক দেবো অ্যারাউন্ড 20 বা 30। আপনারা আমি যেটা ইউজ করি সেটা করে দেবেন। আমি সবসময় এই টেক্সটের ক্ষেত্রে 20 বা 30 করে দেই। তারপর এভাবে পলিগন সিলেকশন টুল অন করবেন। ওই সেকশনে আসার পর এই ইনেবল করবেন, করার পর পলিগন সিলেকশন টুল অন করবেন, করার পর এভাবে সিলেকশন করবেন, করার পর দেখতে পাচ্ছেন। তারপর এন্ড সেকশনে আসবেন, ফিল করে দেবেন ব্ল্যাক কালারে। তারপর আমরা নিচেরটাও এভাবে সেম এভাবেই করব। করার পর আমরা এই দুটোকে মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এগেন আমরা নিচে একটা এমটি লেয়ার নেব, সিলেক্ট পিক্সেল করে নিচে এমটি লেয়ার নেব, খালি লেয়ার নেওয়ার পর এগেন আমরা স্টক করে দেব। স্টক এটা এবারে আমরা 6 করে দেবো। 6 করে দেওয়ার পর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমরা এন্ড সেকশনে যাব, যাওয়ার পর এটাকে এভাবে আসার পর আমরা এটাকে একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করে কোনখানে ভালো লাগে সেভাবে বসাবো। বসানোর পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করার পর নিচে এমটি লেয়ার নেব বা খালি লেয়ার। তারপরে এটাকে আমরা স্টক দেবো হোয়াইট কালারের, 4 বা 5 করে দেবেন। সেম এভাবে আমরা এই দুটোকে মার্জ ডাউন করে নেব, করার পর নিচে একটা খালি লেয়ার নেব। স্টক আপনারা ওই লেয়ার থেকেও দিতে পারবেন, তবে আমার জানা মতে সবসময় আপনারা নিচের খালি লেয়ারটাতেই এমটি লেয়ার নেবেন, মানে স্টক দিবেন, তাহলে ভালো একটা স্টক দিতে পারবেন। তারপর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর ফেড দিতে চাইলে দিতে পারেন। আমি এন্ড সেকশনে যাব, ফেড সেকশনে যাওয়ার পর 2 নম্বর ফেডটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে ফেড দিবেন। তারপর ওকে করে দেবো। করে দেওয়ার পর আমার ট্রান্সফর্মে গিয়ে ক্যারেক্টারটি ভালোভাবে বসায় নেব। আর আপনারা দেখবেন যে ক্যারেক্টারটি কোনখানে ভালো লাগে সেভাবে বসাই দেবেন। তারপর এগেইন আমরা ফটো লেয়ারে যাব, যাওয়ার পর আমাদের অ্যাডভান্স যে লেখাটি আছে সেটা সিলেক্ট করব। ফটো লেয়ারে যাব, যাওয়ার পর ইমোজি সিলেক্ট করব। ইমোজিটা এইভাবে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। এটাকে ডুপ্লিকেট করব, করার পর একদম এই সাইডে নিয়ে আসবো, দেখেন। তারপর এখানে ক্লিক করলে এই সাইডে হয়ে যাবে। তারপর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা এফেক্টসে যাব, যাওয়ার পর এই ব্লারটি দেবো 16 বা 17 করে দেবো, বা 22-30 করে দিতে পারেন, আপনাদের মন ইচ্ছা মতো করে দিতে পারেন, তবে ভালো দেখাবে না। তারপরে আগে আমরা ফটো লেয়ারে যাব, যাওয়ার পর একটি লাভ ইমোজি সিলেক্ট করব। তারপরে अगेन আমরা একটা অ্যাংরি ইমোজি সিলেক্ট করব, তারপর সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, ছোট বড় করে নেব।
ছোট করে নেওয়ার পর আমরা এই লাভ ইমোজি দিয়ে একদিন আমরা ফটোতে যাব। যাওয়ার পর একটা লেখা একটা পিএনজি অ্যাড করব। এভাবে সিলেকশন করে একটু বড় করে নেব এটা। তারপর এটাকে আমরা ড্রপ শ্যাডো দেবো। এই ইমোজিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, মানে কোনখানে ভালো লাগে সেভাবে দেবেন। করার পর আমরা এইটাকেও সাইজ অনুযায়ী এটাকেও আমরা যেখানে ভালো লাগে সেভাবে বসাবো। বসানোর পর দুইটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর ওই ব্লাডটি দেবো। দেওয়ার পর তারপর এটাকে আমি মার্জ ডাউন করে দেবো, মানে নিচের এটা এমটি নিয়ে নেব। নেওয়ার পর এভাবে সিলেকশন করব, মানে গোল সিলেকশন করব। করার পর এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেব। করে দেওয়ার পর আপনারা চাইলে এই কালারও করে দিতে পারেন, আমি যে কালার ইউজ করছি সেভাবে করবেন। এই কালারটি করে দেবো। করে দেওয়ার পর এটাকে লিনিয়ার করে দেবো। করে দেওয়ার পর করে দেওয়ার পর ইফেক্টসে যাব। যাওয়ার পর ব্লার করে দেবো 100। করে দেওয়ার পর ট্রান্সফর্মে যাবেন। যাওয়ার পর এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর তারপর এটাকে আমরা ড্রপ শ্যাডো দেবো। ক্যারেক্টারগুলোকে ড্রপ শ্যাডো দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। প্লাস এটাতে ক্লিক করে অ্যাডভান্স ভাইয়ের যে টেক্সটটি আছে সেটা সিলেক্ট করব। পিক্সেলবে গিয়ে যাওয়ার পর এটাকে ট্রান্সফর্ম করব। ওভারলে করে দেবো। করে দেওয়ার পর অপাসিটি একটু কম করে দেবো। তারপর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। নিচে একটা খালি নিয়ে নেব। নেওয়ার পর এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেবো। করে দেওয়ার পর আমরা ফেড সেকশনে যাব। ফেড সেকশনে এটাকে একটু টেক্সটের ওই জায়গায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ফেড সেকশনে আসার পর এভাবে ফেড দেবো একটা। এখান থেকে এখানে নিয়ে আসবেন। তারপর অ্যাগেন ওখানে আসবেন। আসার পর এই সাইডে নিয়ে আসবেন। এই সাইডে নিয়ে আসার পর এভাবে ফেড দেবেন। তারপর এটাকে মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এভাবে লুক আসবে, দেখেন। তারপর নিচে একটা খালি নিয়ে নেব। নেওয়ার পর আমরা এই খালি নিয়ে নেওয়ার পর এভাবে সিলেকশন করব। করার পর এভাবে এই টুলটি সিলেক্ট করে আমরা এভাবে হলুদ করে দেব। এটা কি কারণে করে দিচ্ছি সেটা বলতেছি আপনাদের, দেখতে পাবেন থামেন। এই কালারটি সিলেকশন করে এভাবে উপরে দিয়ে দেবেন। তাহলে হবে কি একটু গ্লো টাইপের হয়ে যাবে। দেন এটাকে আমরা লিনিয়ার করে দেব। করে দেওয়ার পর ইফেক্টসে যাব। যাওয়ার পর ব্লারে যাব, গসিয়ান ব্লার। তারপর ব্লারে হয়ে দিলে দেখবেন যে টেক্সটগুলো একটু চমক আসছে। এটা আসলে এইভাবে দিলে টেক্সটগুলো একটু চমক আসে। তারপর এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এই সিলেকশন করব, এইটা সিলেকশন করব। তারপর সিচুয়েশন আমরা একটু বাড়াই দেব। তারপর এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। সেম সবগুলোকে আমরা মার্ক ডাউন করে দেবো। গ্রেডিয়েন্টে যাও। যাওয়ার পর হোয়াইট করে আমরা স্ট্রোক দেবো 10 বা 8 দেবো। তারপর সেভ করে ফেলবো।
সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত কে দেখতেছেন সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিয়ে দিবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।